বলেন সুবহানাল্লাহ। কসরতে শুরু করল, সবার চোখ অন্ধ হয়ে গেল, সবাই দেখতে পেল না। একটা চোখে যদি সামান্য একটা বালের কোনা পড়ে যায়, কোনো পড়ে যায়, কে বা দেখতে পায়? অস্ত্র ভরা পানি নেমে আসে, আর এই অবস্থায় তারা ভেমড়ে খেয়ে গেল। বিশ্ব নবী সেই মুহূর্তে বিছানা থেকে, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেরিয়ে গেলাম, আপনি তো বেরিয়ে গেলেন, আমি তো আপনার বিছানায় শুয়ে গেলাম। আমার জন্য কতটা সৌভাগ্যের বিষয় হলো রাসূল, আপনাকে তারা আসবেন, আপনার বিছানায় তারা তরবারির আঘাত করবে আর টুকরা টুকরা করে কাটবে। বিশ্ব নবী বলে আমার মতো অথবা আলীকে বিছানায় টুকরা টুকরা করবে। রাসূল গো, আমি বিশ্ব নবীর জায়গায় হযরত আলীর দেহখানা টুকরা টুকরা হয়ে যাবে, এরপরেও আমার জীবনটা প্রশান্তি হবে যেন আলীর বিনিময়ে বিশ্ব নবী মাহফুজ আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে গেলেন, চলে যাওয়ার পথে বাইতুল্লাহ কাবার দিকে তাকালেন আর বললেন, ও কাবা, আমার বড় শখ ছিল, বড় সাধ ছিল, তোমার খেদমত করব, তোমার আমি সেবা করব। এই কাফের মুশরিকরা আমাকে মক্কার মাটিতে থাকতে দিল না, সাময়িকের জন্য বিদায় দিয়ে দিল, চলে গেলাম কাবা। যদি আবার কোনদিন এই মক্কার মাটিতে আল্লাহ আমাকে ফিরাই নিয়ে আসেন, সেই দিন এসে তোমার মন প্রাণ ভরে তোমার আমি খেদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে আমার বন্ধনে আমার, ও আমার জননী মা, ও আমার বাপ জীবন, ভালো করে শোনো, বিশ্ব নবী চলে গেলেন মক্কা থেকে মদিনা। মদিনায় চলে যাওয়ার পরেও আজকের যে স্বৈরাচারী শাসক মুসলমানদের উপরে ভারতবর্ষে নির্যাতন করছে, সারা ওয়ার্ল্ডের যারা বেয়াদব, যারা ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, আজকে তাদের উত্তরসূরি, তাদের যারা অনুকরণ করছে, যারা সেই ব্যক্তিরা বিশ্ব নবীকে সেই জায়গা থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে প্ল্যান, যে নীল নকশা এঁকেছিল, আর আজকে যারা তৈরি করছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও স্থির রেখেছিল না। মদিনায় যখন চলে গেলেন, নবীজিকে বাধ্য করা হলো বদরের যুদ্ধ করা, উহুদের যুদ্ধ করা, খন্দকের যুদ্ধ করা, খায়বারের যুদ্ধ করা, ইয়ারমুকের যুদ্ধ করা, কাবিসিরিয়ার যুদ্ধ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মদিনাতেও তাকে স্থির রাখতে দেননি। মদিনাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে প্রথম বদরের প্রান্তরে হাজির করা হয়েছিল। বিশ্বনবী বদরের প্রান্তরে দুই হাত তুলে কান্না করে, ইয়া আল্লাহ, আজকে বিপুল সংখ্যক কাফিরেরা ইসলামকে কালিমা লিপ্ত করে ইসলামের পতাকা মাটিতে গেড়ে দেওয়ার এক প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে এসেছে। মাত্র 313 জন সাহাবা, কেমনে আমি এর মোকাবেলা করব? আল্লাহ তুমি সাহায্য করো। অঝর নয়নে নবীজি কাঁদছেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন, কেন আপনি দুঃখ প্রকাশ করেন? পৃথিবীতে আল্লাহ এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সে কথার সাদৃশ্য কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপরে যারা নিগুড়ভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অভিভাবক আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ করবেন না, কোনো আগামা আপনি বা বেদনা যন্ত্রণা বুকে নেবেন না। আল্লাহ আমাদের জন্য সহায় রয়েছে। 313 জন সাহাবীর লড়াইয়ের বিনিময়ে অজস্র আল্লাহর ফেরেশতারা সাহায্যকারী হিসাবে এসে বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে লড়াই করে বদরের মতো ময়দান থেকে মুসলমানরা পৃথিবীর এক তারিখ ইতিহাস গড়ে তিনারা জয়লাভ করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সারা পৃথিবীর বাতিল শক্তিরা খুব ভালো করে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর এক ন্যায়নিষ্ঠবান
মানবের চরিত্রের অবলম্বনের শীর্ষে অবস্থান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি মদিনা থেকে মক্কা জয় করতে যাচ্ছেন। বাকি এতগুলো 10 বছরের ইতিহাস রেখে দিলাম, শুধু কথা বোঝানোর জন্য আমি আপনার কাছে বলতে এসেছি, ভালো করে শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে গেলেন মক্কা স্বাধীন করার জন্য। যেই দিন তিনি মক্কা আসছেন, যেই কাবাকে কান্না করতে করতে রেখে এসেছিলেন, সেই নবীজি মক্কা যেদিন জয়লাভ করার জন্য 8ম হিজরিতে তিনি পদার্পণ করছেন, সেই দিন কাফেরদের অবস্থা কি হয়েছিল আজকের বাতিল শক্তিদেরকে এটা বোঝান। যেদিন মুসলমানরা খেপে যাবে, সারা আসমান এবং জমিনকে তারা দুর্বল করে ছেড়ে দিয়ে সারা পৃথিবীতে এক মুসলমানের ঐতিহ্যের পরিচয় দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা থেকে মক্কায় ঢুকছেন, তখন দেখছে প্রত্যেকটা কাফিরেরা কলার পাতার মতো, কচুর পাতার মতো তারা কাঁপতেছে। কলার পাতা, কচুর পাতা বাতাসে খুব জোরে দলে না, দলে না, জোরে বলেন না আপনারা, কথা দলে। তো যারা ভয় ভীতি নিয়ে যারা দুনিয়ায় বাস করবে, তাদের হাত বাকি স্থির থাকবে? তারা থাকবে না। তো তারা কলার পাতার মতো, কচুর পাতার মতো দুলতেছিল। তাদের ঠোঁটগুলো বারবার নড়া দিচ্ছিল, ভাইব্রেশন হতেছিল। তাদের কণ্ঠনালী থেকে আত্মাটা মনে হচ্ছে যেন ঠোঁটের কাছে চলে এসেছে। এতটা কিন্তু সন্ত্রস্ত অবস্থায় তারা অবস্থান করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দেখতে পেলেন তাদের এই দুরবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ও সারা পৃথিবীর বাতিল কাফের মুশরিক, তোমরা শুনে নাও, দেখো আদর্শ কাকে বলে, চরিত্র কাকে বলে, মুসলিম কাকে বলে, মুসলমানদের নেতা কাকে বলে। দেখো আল্লাহর নবী মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, আজ টোটাল মক্কার কাফের মুশরিক সকলকে আমি আল্লাহর নবী ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছ, প্রত্যেককে আমি আল্লাহ রাসূল আমি ক্ষমা করে দিলাম। ও আমার ভাইরা, বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, এক বুড়ি মা তার পুত্রী পাতলা গুলো নিয়ে ছুটতে আছে। আল্লাহর নবী বলে, কই যাও? বলে, আজ মদিনা থেকে মুহাম্মদ আসতেছে, আমাদেরকে হত্যা করে মাটিতে পুঁতে দেবে, কেড়ে দেবে। এই মানুষের অত্যাচারে এখানে থাকা যাবে না। নিজের বাসস্থলকে আমরা পরিত্যাজ্য করে দিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, গর্তের আড়ালে আমরা আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাই। তাই আমার মতো বৃদ্ধা মহিলাটাও পালিয়ে যেতে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে দেন আপনার সামানগুলো আপনি একাই নিয়ে যেতে পারেন না, আমি একটু এগিয়ে দিই। বিশ্ব নবী কাঁধে নিলেন, হাতে দিলেন, বুড়িমাকে আগে নিয়ে সুন্দর করে নিরাপদ স্থানে রেখে দিলেন। বুড়িমা বললেন, আজ এই করুণ পরিস্থিতিতে, উদ্বিগ্ন পরিস্থিতি, আর এই 144 দ্বারা পরিস্থিতির মধ্যে তুমি এমন কে দূত হিসাবে আমার কাছে এসে তুমি আমাকে আশ্রয় দান করলে? তোমার নামটা কি বাবা? মুহাম্মদের এই মানে নির্যাতন থেকে তুমি একটু সাবধানে থেকো, আরো কিছু নানান কথা বলেছিল। বন্ধুরে আমার, আল্লাহর নবী তো নবী, যার ভয়ে যে মেয়েটা পালিয়ে যেতে আছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, ও জননী বৃদ্ধা বুড়িমা, আপনি শুনুন, যার ভয়ে আপনি পালিয়ে যেতে আছেন আর কেউ নাই, তিনি হলাম আমি। নবীজি